হলো আরবি জানা কোনো এলেম না। এখন আপনি যে বললেন যে আপনার বাবা জাহাঙ্গীরের কথা, যে উনি নাকি একটা শব্দে শব্দে তাফসিরের কিতাব লিখেছেন, এখন আমি জানতে চাই যে ওনার আরবি জ্ঞান কতটুকু ছিল? উনি তো দুনিয়াতে নাই, এখন ওনার আরবি জ্ঞান কতটুকু ছিল আর আপনার আরবি জ্ঞান কতটুকু আছে? আপনি যদি রাজি থাকেন, আপনি যদি বলেন যে আপনার আরবি জ্ঞান ভালো আছে, আমি এখান থেকে আপনাকে বলছি, প্রতিশ্রুতি দিচ্ছি, বাকি একটা কথাও আমি আর বাংলায় বলবো না, প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ আনা আতাকাল্লামু বিল্লুগাতিল আরাবিয়াতি ওয়া উযাকিরুকা ওয়া উবাহিসুকা বিল্লুগাতিল আরাবিয়াতি ইন কুনতা মাহিরান বিল্লুগাতিল আরাবিয়া ইনশাআল্লাহ। আপনি যদি আরবি ভাষায় দক্ষ হয়ে থাকেন, তাহলে সামনের একটা কথাও আর আমি বাংলা বলবো না, সবগুলো কথা আরবি ভাষায় বলবো। আপনি কিন্তু একবারও কুরআনুল মাজিদের মধ্যে প্রবেশ করলেন না। আপনি খালি ও অমুক হুজুর, তমুক হুজুর, অমুক আলেম, এদের কথা বলতেছেন। আমি কুরআনুল মাজিদের রেফারেন্স দিছি। আর সবচেয়ে বড় কথা হলো আরবি জানা কোনো এলেম না। আপনি ভালো আরবি জানেন, ভালো বিদ্যা জানেন, হ্যাঁ, এটা হইলো একটা ভাষার উপরে আপনি পারদর্শী। কারণ আবু জেহেলও আরবি জানতো, আবুল আহাব আরবি জানতো, সাহেবা বা সবাই আরবি জানতো, ওরা সবসময় আরবিতে কথা কইতো। তাই বলে আমরা কমু না যে ওরা মহাজ্ঞানী। আরবি ভাষা, কারণ আমি আর আপনি যে বিষয়ে বসছি, এইটা হচ্ছে দর্শক বিন্দুকে সত্যটা জানানোর জন্য। আমরা যদি বাংলায় না বলি, এই দর্শক বিন্দু তো আরবি বুঝে না, তারা কিভাবে বুঝবে? আপনি যতক্ষণ আরবি কথা বলতেছেন, অধিকাংশ দর্শক আপনার ভাষা বুঝে না। আমিও কোরআনের আয়াত আরবিতে বলতে পারি, কিন্তু আরবিতে বলতে যাই, অর্থ করতে যাই, আমার সময় শর্ট হয়ে যাইব, আমি জায়গা মতো যাইতে পারুম না। এখন আপনি যদি মনে করেন যে আরবি এক মুহূর্ত কইবেন না, আপনার এই শক্তি আছে, মালিকের দয়ায় আমারও আছে, আমিও আরবি চলিত ভাষা, আরবি ভাষাটা জানি। তো এইগুলা কোনো জ্ঞানের জাহির না। জ্ঞান কখনো ভাষা থেকে আসে না, জ্ঞান আসে রবের তরফ থেকে, রসুলের তরফ থেকে, জ্ঞান আসে কলবের থেকে, সিনা থেকে। সিনা থেকে জ্ঞান আসে, বই থেকে কখনো জ্ঞান আসে না। বই থেকে আসে তথ্য, ইনফরমেশন। আপনার কাছে কিছু তথ্য আছে, কিছু ইনফরমেশন আছে, কিন্তু জ্ঞান কইলে অন্য জিনিস। কারণ যারা এই কিতাব দিছে, কোরআন দিছে, সহিফা দিছে, তারা একজনও, তাদেরকে কোরআন বলছে উম্মি। তারা কোনো আরবি গ্রামার, আরবি এই যে যত ব্যাকরণ, এগুলা পইরা কোরআনের ভাষা বলে নাই, বুঝছেন? ইঞ্জিলের ভাষা বলে নাই, তাওরাতের বলে নাই, জবরুরের বলে নাই। তারা সিনার জ্ঞানে জ্ঞানী। এর জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি দেখবেন কুরআনুল মাজিদে দর্শনগত কি আছে। আপনি দেখবেন দর্শন বিধান না, বিধান আপনাকে চলাফেরায় সাহায্য করবে কিন্তু মুক্তি দিতে পারবে না। আর দর্শন, কোরআন দর্শন আপনাকে মুক্তি দেবে, আপনার নিজের নফসের পরিচয় দিবে, আপনাকে নিজেকে চিনাই দিবে। কারণ কোরআনে আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদার বিশ্বাসী, তুমি তোমার নফসের খবর নাও। মহানবী বলতেছেন, মানারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যিনি যে তার নিজের নফসকে চিনেছে, সে কোনো সন্দেহ নাই রব্বুল আলামিনকে চিনেছে। আর বাবা জাহাঙ্গীরের কথা বলছেন, আমার মুর্শিদের কথা। বাবা জাহাঙ্গীর 5টা ভাষায় পিএইচডি, 5টা ভাষায়। বাবা জাহাঙ্গীরের মতো এরকম জ্ঞানী মানুষ বাংলাদেশ আলেম সমাজে নাই, কোন আলেম সমাজে নাই। উনি আরবি ভাষায় সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানী, উনি ফার্সি ভাষায় সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানী, উনি উর্দু ভাষায় একজন জ্ঞানী, উনি হিন্দি ভাষায় তার দক্ষতা এবং ইংরেজিতে তার দক্ষতা। এবং বাবা জাহাঙ্গীর যে 28টি কিতাব লিখেছেন সুফিবাদের উপরে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুফিবাদের কিতাবগুলো হচ্ছে বাবা জাহাঙ্গীরের 28খানা। আপনাকে অনুরোধ করবো, আপনি বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো সংগ্রহ করে আপনি পড়ে দেখবেন। কারণ বাবা জাহাঙ্গীরের কিতাবে দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে, কোরআন দর্শনে যে মূল কনসেপ্ট, মূল বিষয়গুলো, সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং বাবা জাহাঙ্গীরের কাছে যতটি লুগাত আছে, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন যাইতো বাবা জাহাঙ্গীরের বাড়িতে দেখতে, বুক কালেকশনে। ইসলামিক ফাউন্ডেশনের যদি বিজ্ঞ কারো সাথে পরিচয় থাকে, আপনি জিজ্ঞেস করে দেখবেন, পৃথিবীর সারা বাংলাদেশের মধ্যে বুক কালেকশনে বা কিতাব কালেকশনে বাবা জাহাঙ্গীর হচ্ছে তৃতীয়। ইসলামিক ফাউন্ডেশন যাইতো দেখার জন্য, সেই বাবা জাহাঙ্গীর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে লুগাত, সেইটা আরবিক লুগাত, সেইটা বাবা জাহাঙ্গীরের কাছে আছে, এবং তার থেকে নিয়ে সমস্ত কিছু। এবং বাবা জাহাঙ্গীরের এই কোরআনুল মাজিদটা আপনি পড়ে দেখবেন, হ্যাঁ, এটার মধ্যে রেফারেন্স গুলো দেওয়া আছে, কোন কোন লুগাত থেকে নেওয়া হয়েছে, আপনারা একটু পড়ে দেখবেন। আর আসেন, রসুল যদি বন্ধ হয়ে থাকে,
আমাকে রবের কথা বলবো কে? কারণ আলেমদেরকে যে আপনি বলতেছেন, কয়জন আলেম বুকে হাত দিয়ে বলতে পারবো যে সে তার নিজের নফসকে চিনেছে? কয়জন আলেম বলতে পারবেন? আপনি আলেমের কথা, যে তফসির গুলোর কথা বলছেন, আপনি 5টা তফসির নেন। আমি কোরআনের 17টা অনুবাদ এখনো পড়তেছি এবং পড়ছি আপনি কতটি দেখবেন যে তাদের মিল নাই, হুবহু নাই, তাদের এই 17 জনের মতই মিল নাই। আশ্চর্যের ব্যাপার। তারা নফসকে রু বানায় ছুঁয়া দিছে, রুকে নফস বানায় ছুঁয়া দিছে। আবার কি শুনবেন, সেটা হলো রুহুল আমিনকে জিব্রাইল ফেরেশতা বানায় ছুঁয়া দিছে। কোথায় জিব্রাইল আর কোথায় রুহুল আমিন? রুহুল আমিনকে আর জিব্রাইলকে যাদের রেফারেন্স দিলেন ইবনে কাসির সাহেব ওইটাই করছে, রুকে নয়। এবং ইবনে কাসির সাহেব মুমিনকে বিশ্বাসী কইছে, মুমিন আর আমানুরে এক কইরা ফেলাইছে। আবার হজরে ওই যে কোরআনের যে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতটা আছে না, যা কি সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতটা, যে কোরআনে নামাজের যে 5 ওয়াক্ত নামাজের যে রেফারেন্স দেয়, সেই আয়াতটা আপনি একটু দেখবেন। ওইখানে আছে সালাতের কথা একবার, সালাত শব্দটা আছে একবার, কিন্তু ওইখানে সালাত শব্দটা কতবার উনি উচ্চারণ করছে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে। এবং কোরআন শব্দটা আছে 2 বার। সেই কোরআন শব্দটাকে বানায় থুয়া দিছে সালাত, কোরআনের অনুবাদ করছে সালাত। আসলে কোরআনের অনুবাদ কি সালাত? কোরআন অর্থ কি সালাত? এটা কোথায় তারা পাইলো আমার বুঝে আসে না। এবং এইরকম অনেক আছে, অসংখ্য, অভাব নাই, যে অর্থেরই গরমিল। এর জন্য আপনি 5টা থেকে 7টা অনুবাদ দেন এবং দর্শক যারা আছে তাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা শুধু বেশি না জানার জন্য 5টা থেকে 7টা কোরআনের অনুবাদ দিবেন, বাবা জাহাঙ্গীরেরটাও নিবেন, নিয়ে একসাথে বৈশা খালি মিলাইবেন যে একটা আয়াতের কত রকম অর্থ। যেরকম কোরআনে আছে কুল হুয়াল্লাহু আহাদ, আপনি যে এত বড় আলেম, এত আরবি জানেন, এত করলেন, এইটার তো জীবনে আপনারা কোনোদিন প্রতিবাদ করলেন না যে সূরা ইখলাসের প্রথম আয়াতটা কুল হুয়াল্লাহু আহাদ, এটার অর্থ হচ্ছে বলুন, কুল বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে অখণ্ড, অদ্বিতীয়, একক, স্বয়ং ভূসত্তা। আল্লাহ হচ্ছে একক, আপনারা কইরা দিয়েছেন বলো আল্লাহ এক। একের আরবি হলো ওয়াহেদ আর এককের আরবি হলো আহাদ। যারা ওয়াহেদ আর আহাদের পার্থক্য বুঝে না তারা অনেক বড় বড় রেফারেন্স ওয়ালা হয়ে গেল, আমার মাথায় ধরে না। আর এখানে এই বিষয়টা এর জন্য বলি, যারা রু নফসের পার্থক্য বুঝে না, যারা নফসের মৃত্যুর কথা আল্লাহ কোরআনে বলছে, অসংখ্য নফস সম্পর্কে অসংখ্য আয়াত আছে। কত আয়াত চান আপনি দেখবেন নফসের ব্যাপারে? কারণ নফস রু, নফস ঘুমায়, নফস খায়, নফস জন্ম নেয়, নফস জন্ম দেয়, নফস সে অপবিত্র হয়, নফস সে খান্নাত যুক্ত হয়। কোরআনে এক জায়গায় আছে যে রু ঘুমায়, রু খায়, রু জন্ম দেয়, রু জন্ম নেয়, রু মরে, কিংবা রু। লক্ষ্য করেন সেটা হচ্ছে যে আপনাদের আলোচ্য বিষয় থেকে যদি আপনি বের হয়ে যান, তারও কিন্তু কথা থেকে যাবে, বলতে যাবে। যদি আলোচনা সাবজেক্ট যদি বলেন, ওই যে ভাইজান আমাকে প্রশ্ন করছে তো সেই জন্য বললাম যে রু সম্পর্কে কথা বলতে, তো এই জন্য। তো বিষয়টা হচ্ছে রসুল আগমন করবে একটা কারণে সব সময়, সেটা হচ্ছে প্রত্যেক ভাষায় রসুল আছে, প্রত্যেক জাতিতে রসুল আছে, এবং ওই জাতি নিজস্ব। আমাকে বুঝাইতে হইলে আমার ভাষায় বুঝাইতে হবে। আপনি আরবিতে আধা ঘন্টায়, যে এখন যতক্ষণ সময় আছে আপনি বললেন আলোচনা যতক্ষণ চলবে আমি আরবিতে বলতে পারবো, আপনি আরবিতে বলেন, আমি নিজেই বুঝুম না, ওই যে উপস্থাপক সেই বুঝবো না, উপস্থাপক মাওলানা হ্যাঁ বুঝবো না, তাহলে এই আলোচনা করে কি লাভ হইল? এই আলোচনা করে তো কোনো লাভ নাই। আলোচনা করতে হবে সেইটা যেটা আমি বুঝবো, মানুষ বুঝবে। কারণ আরবি আমার ভাষা না, আমার মাতৃভাষা হচ্ছে বাংলা। আমাকে বুঝাইতে হলে বাংলা ভাষায় বুঝাইতে হবে, আমাকে বুঝাইতে হলে বাংলা ভাষায় আল্লাহর রাসূল প্রেরণ করতে হবে। ভারতের মানুষকে বুঝাইতে হইলে ভারতেও অনেক রকম ভাষা আছে, ওই ভাষায় বুঝাইতে হবে। পাকিস্তানিদের বুঝাইতে হলে উর্দু ভাষায় লাগবে, আফ্রিকানদের ভাষায় বুঝাইতে গেলে আফ্রিকানের ভাষা লাগবে, চাইনিজদের ভাষায় চাইনিজ লাগবে। চাইনিজদের এখানে যাই আরবি কইলে কোনো লাভ হইব না। তো এই যেরকম আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেখি বহির্বিশ্বের থেকে আয়া ইংরেজিতেও ভাষণ দেয়, আরবিতেও ভাষণ দেয়। তো পাশের চাচারে যে গেলাম কি বুঝলেন, কিছুই বুঝি নাই। কান্দেন কে? হুজুরে কান্তা ছেলে কান্তাছি। এই হুজুরে কান্তা ছেলে কান্তাছি না বুঝা, এটা তো লাভ নাই। আমাকে আমার ভাষায় বুঝাইতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রসুল প্রেরণ করছি, আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য তাদের কাছে। আর আমি যেই পর্যন্ত রসুল প্রেরণ না করি ওই পর্যন্ত আমি কাউকে শাস্তি দেব না, কেউ শাস্তির আওতায় আসবে না। কারণ আল্লাহ জুলুম করে না,
আল্লাহ আগে সতর্ককারী পাঠায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার রাসূল তোমাদেরকে প্রত্যেককে তোমাদের ইমাম সহ ডাকা হবে। কাল কিয়ামতের দিন প্রত্যেককে তোমাদের ইমাম সহ ডাকা হবে। সেই আমার ইমামটা কি উপস্থিত না অনুপস্থিত? কারণ ইমামে তো সব দেখবো, আমি কি করতেছি, আমি তার বাণী শুনছি কি শুনি নাই, আমি তার ডাক শুনছি কি শুনি নাই। এর জন্য রসুল চলমান এবং কিয়ামত পর্যন্ত থাকবে মানুষের হেদায়েতের জন্য। রসুল মানুষকে হেদায়েত করে, রসুল মানুষকে গায়েবের ইলম শিক্ষা দেয়, রসুল মানুষের নফসকে পবিত্র করে। কিভাবে নফস পবিত্র হয় সেই নফসকে পবিত্র করার শিক্ষা দেয়। রসুল শিক্ষা দেয় কিভাবে সালাত করবে, রসুল শিক্ষা দেয় কিভাবে সিয়াম করবে, হজ করবে, কুরবানি করবে। এখন আপনি যে বললেন আলেমদেরকে ফলো করুম, ওখানে এক এক আলেম সাহেব তো এক এক ভাবে সালাত আদায় করে, কোনটা করুম? একজনের নিয়ত বান্ধে এক হুজুরে এহেনে কয় এটা ঠিক না, এহেনে বান্ধ, ওখানে এহেনে বাঁধছে কয় এটাও ঠিক না, এই না নাবির নিচে বান্ধ, আরেকজনে কয় দুধ তৈরি বান্ধনই লাগবো না, সিয়ারা বান্ধেই না। তাহলে এগো ভিতরেই তো মিল নাই। এখন আপনি কোনটা নিবেন কোন? কিন্তু রসুল কইলে তা না, রসুলে একটাই শিখায়। এবং আপনি আদি থেকে এই পর্যন্ত, বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মহামানব আসছে, রসুল আসছে, সবাই তারা কি করছে? একরকম শিক্ষা দিছে, সেটা হলো ওয়াজ্জাক, কি তাদের নফসকে পবিত্র করছে। এবং এই পর্যন্ত যত রসুলগণ আগমন করছে তাদের প্রত্যেকের বাণী এক, কিন্তু অনুষ্ঠানের ভিন্নতা আছে, প্রয়োগ পদ্ধতির ভিন্নতা আছে। আনুষ্ঠানিকতা, বাংলাদেশের মানুষ ধুতি পরে, বাংলাদেশের মানুষ গুলটু পাঞ্জাবি পরে, ফারা পাঞ্জাবি। সৌদি আরবরা ধুতি পরে না, ফারা পাঞ্জাবি পিনতে না, সৌদি আরবরা জুব্বা পরে। আবার আপনি আপনার আলোচনা করেছেন, আমার মনে হয় যে দুজনেই আপনাদের আলোচনার মেইন থিম যেটা ছিল আপনারা বলেছেন। আমি দর্শক থেকে